হ্যালো, নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, স্বাগত। আজকে আমার যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকে রান্নাঘরে চলে আসলাম, রান্না বান্না করব। কি রান্না করছি সেটা শেয়ার করছি। আজকে রান্না করব কলমি শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, আর তার সাথে ট্যাংরা মাছ রান্না করব। তো প্রথমে আমি কলমি শাকটা ভাজি করে নিচ্ছি। প্রথমে তেল দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন দিয়ে তার মধ্যে কিছু পরিমাণে আস্ত রসুন কোয়া দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, মরিচের কুচি দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু পরিমাণে চিংড়ি মাছ। হলুদ লবণ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এরপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কলমি শাকগুলো। আমি কলমি শাকগুলো একটু আগে ভাপিয়ে নিয়েছিলাম, সামান্য লবণ দিয়ে জল দিয়ে ভাপিয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম। তারপরে পেঁয়াজ রসুনগুলো যখন ভাজা হয়ে গেল তখন কিন্তু কলমি শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে নাড়তে শুরু করলাম। একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে আবারও ঢাকনাটা উল্টে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর আজকের কলমি শাকটা কিন্তু চাষের কলমি শাক না, এটা কিন্তু একদম আপনাদের হচ্ছে যে বিলের যে কলমি শাকগুলো পাওয়া যায় সেই বিলের কলমি শাক। আর এই কলমি শাকগুলো দেখতে কিন্তু একদম লতার মতো হয়, পাতা খুব কম থাকে, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো। আর এই যে কলমি শাকটা কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে, এরপরে আমি কলমি শাকগুলো কিন্তু তুলে নিচ্ছি। আর চিংড়ি মাছ দিয়ে এভাবে কলমি শাক ভাজি করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর অনেকে কলমি শাক ভাজি করে আমি দেখেছি যে একদম বড় বড় গোটা গোটা করে কেটে ভাজে, তবে আমার এভাবে একটু ঝুরা ঝুরা করে কুচি কুচি করে কেটে নিয়ে তারপর ভাজলে আমার বেশ ভালো লাগে, তাই আমি আমার মতো করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে এভাবে ভেজে খেতে পারো, কেমন লাগে ট্রাই করে দেখতে পারো। আর যাই হোক, এরপরে আমার দ্বিতীয় রান্নাটা শুরু করে দিলাম। আজকে রান্না করব নদীর গুলশে ট্যাংরা। এই ট্যাংরা মাছগুলো খেতে ভীষণ ভালো, তবে এখনকার সময়ের থেকে শীতের সিজনে এই মাছগুলো খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, কারণ এই মাছগুলোর পেটে ভর্তি তেল থাকে। আর তখন বেগুন দিয়ে শীতের দিনে ঝোল রান্না করলে একটা অসাধারণ রান্না এবং অসাধারণ খাবার হয়। যাই হোক, হলুদ মরিচ লবণ মাখায়া ভালো করে মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি, কারণ এই মাছগুলো একটু ভালো করে ভেজে নিলেই বেশ ভালো হয়। নদীর সমুদ্রের মাছ তো একটু হয়তো বা গন্ধ আসতে পারে, তার জন্য ভেজে নিচ্ছি। আর মাছগুলোর পেটে প্রচুর ডিম ছিল, প্রত্যেকটা মাছের পেটে ডিম ভরা ছিল, যার জন্য মাছটা আমি আরও একটু ভালো করে ভেজে নিয়েছি, কারণ ডিমওয়ালা মাছ কিন্তু একটু গন্ধ 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 আসে, তার জন্য ভালো করে ভেজে রান্না করলে খেতে বেশ ভালো হয়। তো এদিকে আমার মাছ ভাজা কিন্তু কমপ্লিট, আর মাছ ভাজা কিন্তু তুলে নিচ্ছি। একে একে মাছ ভাজাগুলো উঠিয়ে নিলাম, আর একটু সাবধানেই উঠালাম কারণ ভেঙে যায় যদি, তার জন্য। তো মাছ ভাজা তুলে নিলাম, আর এরপরে আমি রান্নাটা একবারে বসিয়ে দেব। মাছ ভাজাও হয়ে গেছে, এবারে আমি এই কড়াইতেই আরও একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরা, আর একটু তেজপাতা দিয়ে দিব। এই হচ্ছে আজকে ফোড়ন। আর আজকে আমি ফোড়নটা একবারে করেই রান্নাটা বসিয়ে দিয়েছি, হাতেও কম সময় আছে তার জন্য। তো তারপরে দিয়ে দিলাম এখানে কিছু পরিমাণে আদা পেঁয়াজ রসুন থেতো করে, একদম বাটা না, পুরো থেতো করে দিয়েছি। এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে সামান্য জল দিয়েছি, দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে, আর একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ভালো করে এবারে লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে যখন কষানো হবে, তেল ছেড়ে ছেড়ে আসবে, ততটা পর্যন্ত কষাতে হবে। তো আমি এভাবেই সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো কমপ্লিট, দেখো তারপরে দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণে কেটে রাখা আলু। আর আলু দিয়েও কিন্তু ট্যাংরা মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে, অনেকেরই পছন্দ এরকম রান্নাটা। তো আমাদেরও পছন্দ, তাই আমরা এভাবেই রান্নাটা আজকে করে নিচ্ছি। তো আলু দিয়ে ভালো করে মশলার সাথে আলু কষিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকেও রান্না করে নিয়েছি, যাতে আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো দেখো মশলার থেকে কিন্তু তেল ছেড়ে গিয়েছে, আর আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো ঝোল। ঝোল দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 থেকে 15 মিনিট আমি রান্না করে নিলাম। তো দেখো টকবক করে কিন্তু তরকারিটা ফুটে উঠেছে। আর এই মুহূর্তে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো।
মাছগুলো দিয়ে আবারও সামান্য করে নাড়াচাড়া করে মাছগুলো ঝোলের সঙ্গে একদম মিশিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিলাম। তারপরে আমি রান্নাবান্না শেষ করে একদম মানে খাবারের টেবিলে চলে আসলাম। আজকে খাওয়া দাওয়া করব, অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। তো এই যে প্রথমে আমি কলমি শাক ভাজা দিয়েই খাচ্ছি। তার আগে একটা কথা বলি, আমি কিন্তু রান্না শেষ করে পড়াতে গিয়েছিলাম, পড়ানোটা কমপ্লিট করে এসেই কিন্তু খেতে বসেছি। তাই আমার আজকে সকালে খাওয়াটা হয়নি। তো খেতে খেতে অনেক বেলা হয়ে গিয়েছিল। আর এই কলমি শাক ভাজিটি এত মজা হয়েছিল খেতে, কি বলবো। আর এই যে গোটা গোটা চিংড়ি মাছ একটু মানে কামড়ে কামড়ে মুখে পড়ছিল, বেশ ভালো লাগছিল। আর এবারে আমি ট্যাংরা মাছ দিয়ে খাচ্ছি। ট্যাংরা মাছের ঝোলটাও কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছিল। এই যে বড় বড় ট্যাংরা মাছ, আর এই ট্যাংরা মাছগুলো খেতে ভীষণ ভালো। যাই হোক, আজকে খাওয়া দাওয়া হলো, রান্নাবান্না হলো। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর সামনে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও যাতে সর্বপ্রথম তুমি আমার ভিডিওটি দেখতে পাও। আর আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। যাই হোক, নিত্য নতুন ভিডিও পেতে সাথে থেকো, পাশে থেকো। আবারও সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও একটা নতুন কোনো ভিডিওতে, অন্য কোনো সময়, অন্য কোনো দিনে। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে মতামত জানিও। টাটা।